নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আগামী সপ্তাহে মার্কেটের মোমেন্টাম কোন দিকে থাকবে। কারণ মার্কেটে কিন্তু অলরেডি হায়ার হাই তৈরি করতে শুরু করে দিয়েছে, যার কারণে রিটেলার এখানে প্রচুর পরিমাণে বাই করার চেষ্টা করতেছে। তো আমরা দেখবো এই বাইং প্রেশারটা কতক্ষণ মার্কেটে থাকে এবং কখন আবার মার্কেট তার যে ট্রেন্ড রয়েছে, ডেইলি যে ট্রেন্ডটা রয়েছে ডাউন ট্রেন্ড, সেদিকে আবার কখন মুভ করে। আর ভিডিও শেষে আপনাদের সাথে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব। বিটকয়েনের অ্যানালাইসিসটা আমরা ডলার ইন্ডেক্সের সাথে তুলনা করার চেষ্টা করব এবং ট্রেন্ডটাকে কনফার্ম করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন এই চ্যানেলে আপনাদেরকে মার্কেট আপডেট দিয়ে থাকি, প্লাস আমাদের সকল ট্রেডগুলিকে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমরা আমাদের সকল মার্কেট আপডেট, ইনস্ট্যান্ট সকল আপডেট আমরা সেখানে আপনাদের। আমরা এখন আছি বিটকয়েন এই ছোট এক্সাম্পল, এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু অলরেডি এই জায়গা থেকে নতুন করে হায়ার হাই তৈরি করতেছে এবং মার্কেটে কিন্তু আপসাইডে যাওয়ার চেষ্টা করতেছে। এখন যদি দেখেন মার্কেটে কিন্তু একটা ট্রেন লাইনের উপরে বাউন্স করে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো মার্কেটে এই জায়গাতে কিন্তু বেশ বড় ধরনের একটা ম্যানিপুলেশন আমি দেখতে পাচ্ছি। আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্রেন লাইনকে রিজেক্ট করে মার্কেটটা আপসাইডে যাচ্ছে। তবে আমি মনে করি আমার মতে মার্কেটের ওভারঅল মোমেন্টাম কিন্তু মার্কেটের সেল সাইডে অথবা ডাউন সাইডে রয়েছে। কেন আমি সেটা বললাম, আমরা যদি একটু ডেইলি চার্টে চলে যাই, তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এই জায়গাতে কিন্তু রিয়েক্ট করে করে শুধু ডাউন সাইডে যাওয়ার চেষ্টা করতেছে। তবে এই জায়গাতে একটা বিষয় হচ্ছে, এই জায়গাতে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট রয়েছে বলে আমি অনেক ইউটিউবারকে দেখা করতে দেখলাম। আমার মনে হয় না, কারণ ট্রেন্ড যখনই স্ট্রং থাকবে সেটা কিন্তু ভেঙে দেবে। আপনি যদি খেয়াল করেন এই জায়গাতে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ছিল, তো সেটা কিন্তু বেশ বড় ধরনের একটা ব্রেকআউট দিয়েছিল। এই জায়গাতেও কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ছিল, সেটাও কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে এখান থেকে কিন্তু রিট্রেস হয়ে গিয়েছে। তো আপনারা কেউ মার্কেটের বটমে বাই করার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনি স্টপ আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো মার্কেটে যেহেতু ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ রয়েছে, আমরা সেল সাইডে এন্ট্রি নেব, কোনো বুলিশ এন্ট্রি নেব না। যেমনটা আপনারা এই চ্যানেলে দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু হায়ার হাই তৈরি করতেছে, তার মানে মার্কেটে একটা রিট্রেসমেন্ট হচ্ছে। কেন? কারণ ডেইলি টাইম ফ্রেম কিন্তু আপনার অলরেডি বেয়ারিশ। তো H1 যেহেতু বুলিশ ট্রেন্ড দেখাচ্ছে, তার মানে সেটা খুব শীঘ্রই রিটেইলাররা সেখানে স্টপ আউট হবে এবং মার্কেটটা কিন্তু আরো ফল করবে। আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে। আপনি যদি সেখানে খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং র্যালি রয়েছে, মানে কিন্তু প্রাইসটা স্ট্রং ডাউন সাইডে র্যালি করতেছে। তো আমাদেরকে অবশ্যই সেল সাইডে এন্ট্রি নেওয়াটাই বেটার হবে বলে আমি মনে করি। যদিও আজকে মার্কেটটা ওপেন হবে আজকে সন্ধ্যায়, আজকে সোমবার। তো মার্কেটটা ওপেন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ মার্কেটে এখন খুব একটা ভলিউম নেই। আপনারা যদি এই জায়গাতে খেয়াল করেন গত 2 দিনে কিন্তু মার্কেটে খুব একটা ভলিউম ছিল না, আর বিশেষ করে উইকেন্ডে কিন্তু মার্কেট সবসময় রিট্রেস করে। তো এই বিষয়টা আপনারা সকলে মাথায় রাখবেন। তো আমরা ভিডিওর শেষ দিকে আপনাদের সাথে ট্রেড প্ল্যান শেয়ার করবো, সুন্দর একটা ট্রেড রয়েছে। তবে তার আগে আমরা দেখে নেব একটু ডলার ইন্ডেক্সটাকে, কেননা যদি ডলার ইন্ডেক্স বুলিশ হয় তাহলে কিন্তু আমরা বিটকয়েনের সেল সাইডে এন্ট্রি নিতে পারবো। কারণ বিটকয়েন এবং ডলার কিন্তু অপোজিট কোরিলেটিভ। যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে জানিয়ে রাখলাম। আর যারা অন্যান্য পেয়ারে ট্রেড করেন, যেরকম ফরেক্স ট্রেড করেন, তাদের জন্য ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা ডলার ইন্ডেক্স বুলিশ হলে অন্য সকল পেয়ার গোল্ড, ইউরো, জিবিপি, এই সকল পেয়ার কিন্তু ডাউন সাইডে মুভ করবে। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে। তো আমরা যদি ডলার ইন্ডেক্সের উইকলি চার্ট থেকে শুরু করে, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা কিন্তু রেজিস্টার ছিল, সেটাকে কিন্তু বেশ বড় ধরনের একটা ক্যান্ডেল দিয়ে সেটা ব্রেকআউট হয়েছে। এটা কিন্তু উইকলি চার্ট। মার্কেটটা উইকলি চার্টে যেহেতু ব্রেকআউট হয়েছে, অর্থাৎ মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সময়ের জন্য কিন্তু মার্কেটটা কিন্তু বিগ একটা সময়ের জন্য কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে থাকবে। যদি ডলার আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন সেল সাইডে চলে যাবে, এবং অন্যান্য পেয়ার রয়েছে যেরকম জিবিপি, ইউরো, এগুলো কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে রয়েছে। যারা ফরেক্সে ট্রেড করে তারা জানে। গোল্ডও কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, কারণ ডলারটা কিন্তু বুলিশ হচ্ছে। তো আপনি যদি ডলার ইন্ডেক্সের দিকে লং টার্মের দিকে তাকান উইকলি চার্টে, সেটা কিন্তু স্ট্রং বুলিশ। আমাদেরকে অবশ্যই বুলিশ সাইডে এন্ট্রি নিতে হবে, কারণ ওভারঅল আপনি গিয়ে দেখবেন উইকলি কিন্তু উইন হবে। আপনি ডেইলি এবং উইকলি চার্টের সাথে যদি তুলনা করেন, গিয়ে দেখবেন অধিকাংশ সময় কিন্তু উইকলি আপনার জিতেছে। গত ট্রেডগুলিতে আপনারা দেখেছিলেন আমরা প্রায় বিটকয়েনে 8 থেকে 10টা ট্রেড আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার মধ্যে 6 থেকে 7টা কিন্তু টেক প্রফিট হিট করেছিল। আর প্রত্যেকটা কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা এখন ডেইলি ডলার ইন্ডেক্সের ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। গত ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ডলার ইন্ডেক্স
ডলার ইন্ডেক্সটা কিন্তু বুলিশ গোল্ডেন জোন থেকে কিন্তু পাম্প করেছিল, তবে মার্কেটটা কিন্তু এখন খানিকটা রিট্রেস নিচ্ছে। তো মার্কেটটা আশা করি এখান থেকে আপনার বুলিশ হবে, যখনই আপনার বুলিশ হবে বিটকয়েন কিন্তু বেয়ারিশ হয়ে যাবে। তো হয়তো ডেইলি চার্টে আমরা খুব একটা জিনিস দেখতে পাচ্ছি না, তবে ওভারঅল আমাদের যে মোমেন্টাম রয়েছে, আপনি যদি ডেইলি চার্টের দিকে তাকান সেটা কিন্তু বুলিশ সাইডে মোমেন্টামটা রয়েছে। যদিও এখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আপনার রিট্রেসমেন্ট, আপনার এই জায়গাতে রিট্রেসমেন্ট দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু রিট্রেসমেন্ট হয়েছিল। তো হিট ক্যান্ডেল তার মানে কিন্তু মার্কেট যে ডাউন সাইডে যাবে এরকম কোনো কিছু নেই। মার্কেটের ফিগার যে মোমেন্টাম রয়েছে আমাদেরকে সেই দিকটাকে ফলো করতে হবে, কেননা মার্কেট কিন্তু লিকুইডিটির উপর টোটালি নির্ভর করে। তো আমরা এখন একটু চলে যাবো H4 টাইম ফ্রেমে ডলার ইন্ডেক্সের। তো যারা গত ভিডিও দেখেছিলেন আমি কিন্তু বলেছিলাম মার্কেটে এই জায়গাতে কিন্তু একটা পাম্প করার সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা বুলিশ গোল্ডেন জোন, মার্কেটে কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। তো এই জোন থেকে পাম্প হয়েছে সেটা 100% কিভাবে বলবো, আপনি যদি খেয়াল করেন এই জায়গাতে কিন্তু ব্রেকআউট করেছিল, কিন্তু সেটা কিন্তু উপরে যায়নি। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম মার্কেটটা কিন্তু এই জোন থেকে প্রথমে উপরে যাবে না, একদম নিচ থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা আমাদের আগের ভিডিও দেখেননি অবশ্যই অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ মার্কেটে কনফার্ম হবে যখনই আপনার 20 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে, যখনই 20 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দিবে, তখন কিন্তু আপনার মার্কেটটা কিন্তু রিভার্সাল শুরু হবে। তবে আপনি যদি খেয়াল করেন অলরেডি কিন্তু রিভার্সালের সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে কিন্তু একটা বুলিশ পিন বার প্যাটার্ন দেখতে পাচ্ছি, আপনারা সেটা বুলিশ এনগালফিংও বলতে পারেন। নিচের দিকে উইক রয়েছে এবং পরেরটা কিন্তু স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেলে ওপেন হয়েছে। তো এখন মার্কেট বুলিশ হবে কিনা সেটা আরো ইন ডিটেলসে বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে বিটকয়েন ডলার ইন্ডেক্সের H1 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি ডেইলি ডলার ইন্ডেক্সের H1 টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটে কিন্তু স্ট্রং ডাউন ছিল। আমি কিন্তু এই জায়গা থেকে কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মার্কেটটা কিন্তু ডাউনে যাবে, এবং সেম কিন্তু সেরকমটা হয়েছিল। মার্কেটটা কিন্তু 50 ডে মুভিং এভারেজের নিচে ক্লোজ দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেটটা স্ট্রং একটা ফল হয়েছিল। তো এখন আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু নতুন একটা হায়ার হাই তৈরি করেছে। হায়ার হাই তৈরি করা মানে ডাউন সাইডে মার্কেটের বটম কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন এই জায়গাতে কিন্তু একটা লোয়ার লো ছিল, বর্তমানে সেটা কিন্তু ব্রেকআউট করে মার্কেটটা কিন্তু আপসাইডে মুভ করার চেষ্টা করতেছে। তো মার্কেটে যেহেতু নতুন হায়ার হাই তৈরি হয়েছে, আমরা খুব একটা আশা করতে পারি মার্কেট এখান থেকে রিভার্স করবে। মার্কেট কিন্তু অলরেডি রিভার্স করতে শুরু করেছে। তবে এই রিভার্সালের কনফার্মেশন আমরা কীভাবে পাবো, মার্কেটটা যখন এই 50 ডে মুভিং অ্যাভারেজ এই যে লাইনটা রয়েছে তার উপর যখনই ক্লোজ দিবে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নিয়ে নেব। মার্কেটটা ওপেন হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে অপেক্ষা করতে বলবো, আর অবশ্যই অবশ্যই নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার চেষ্টা করবেন। তো আমরা ডলার ইন্ডেক্সের ওভারঅল অ্যানালাইসিসটা কী দেখলাম, ডলার ইন্ডেক্স কিন্তু অলরেডি তার বটম তৈরি করে নিয়েছে অবশ্যই অবশ্যই শর্ট টাইম ফ্রেমে, এবং সেই বটমটা কিন্তু আপনার বিগা টাইম ফ্রেমের সাথে অ্যালাইনও রয়েছে। উইকলি কিন্তু বুলিশ, ডেইলি টাইম ফ্রেমও বুলিশ, H4ও বুলিশ, আপনার H1ও কিন্তু বুলিশ দিকে মুভ করতেছে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছিলাম যে আমরা বিগার টাইম ফ্রেমের সাথেই রয়েছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই বাই সাইডে এন্ট্রি নিতে হবে। যেহেতু ডলার ইন্ডেক্স স্টিল বুলিশ, আমাদেরকে অবশ্যই অবশ্যই বুলিশ থাকতে হবে, এবং সেই অনুসারে বিটকয়েনে কিন্তু আমাদেরকে সেল সাইডে এন্ট্রি নিতে হবে। কেননা ডলার যখন বুলিশ হবে বিটকয়েন কিন্তু অটোমেটিক বেরিশ হবে। আপনি বিটকয়েন এবং ডলারের চারটা একবার তুলনা করে দেখে নিতে পারেন। তো আমরা এখন আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব। তো ট্রেড প্ল্যানটা একদমই সিম্পল। আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু H1 টাইম ফ্রেমে রয়েছে বিটকয়েন, এবং সেখানে কিন্তু একটা ট্রেন লাইন ড্র করেছে নিচের দিকে। আপনি আপনার এরকমভাবে ড্র করে নেবেন। ড্র করে নেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন মার্কেট ওপেন হওয়ার পর, অর্থাৎ আগামী সোমবার মার্কেট কোথায় ওপেন হয়। যদি সেই প্রিভিয়াস হাইকে ব্রেক করে তাহলে কিন্তু আমাদেরকে মার্কেটে এন্ট্রি না নেওয়া বেটার হবে বলে আমি মনে করি। আর যদি সেটা ডাউন সাইডে ব্রেকআউট করে আপনি কিন্তু মার্কেটে এন্ট্রি নিয়ে নেবেন। তবে সেই লেভেলটা হচ্ছে 60,200, এই যে লেভেলটা রয়েছে, যখনই তার প্রিভিয়াস লোকে ব্রেক করবে আপনারা মার্কেটে সেল সাইডে এন্ট্রি নিয়ে নেবেন। কেননা ডলার কিন্তু অলরেডি বুলিশে রয়েছে, বিটকয়েনে কিন্তু সেল মোমেন্টাম আমরা এখনো দেখতে পাচ্ছি না। তবে বিটকয়েনে সেল মোমেন্টাম কনফার্ম হবে যখনই আপনার যেই 50 ডে যে মুভিং অ্যাভারেজ রয়েছে যখনই এটাকে আবার নিচের দিকে ক্লোজ করবে, আমি সাথে সাথে মার্কেটে এন্ট্রি নিয়ে নেবো এবং টেলিগ্রামে জানানোর চেষ্টা করবো। তাই অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এবং ট্রেন লাইন ব্রেকআউট হলে কিন্তু আমরা মার্কেটে একটা বড় ধরনের একটা কনফার্মেশন পাবো যে মার্কেটটা এখন স্ট্রং ডাউন ট্রেন্ডে যাবে। আর অবশ্যই অবশ্যই স্টপ লসটা তার প্রিভিয়াস যে হাই রয়েছে সেখানে রাখার চেষ্টা করবেন। তো ডলার ইন্ডেক্স বুলিশ আর বিটকয়েনে কিন্তু বেয়ারিশ এখন আমরা কোনো সেট আপ পাইনি। তবে ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা লিমিট অর্ডার দিতে বলবো না, আপনারা অবশ্যই অবশ্যই মার্কেটে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন মার্কেট কী ধরনের কাজ করে। কেননা অনেক সময় লিমিট অর্ডার হিট হয়ে যেতে পারে, যার কারণে আপনার মার্কেটে লস হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।